আসছি পরের খবরে। শাইলির পর এবার খুলল দেবপাড়া চা বাগান। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান। ভোটের মুখে বন্ধ চা বাগান খোলায় খুশি শ্রমিকরা। কিছুদিন আগেই খোলে শাইলি চা বাগানও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলল চা বাগান, স্বভাবতেই খুশি চা শ্রমিকরা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রকি। রকি, কি বলছেন চা শ্রমিকরা, কতটা খুশি তারা? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তো অবশ্যই খুলে গেল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান। ভোটের মুখে বন্ধ চা বাগান খুলে যাওয়া কিন্তু রীতিমতো খুশি সেই বাগানের শ্রমিকেরা। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু দেবপাড়া চা বাগান বন্ধ ছিল। বকেয়া বেতনের কারণেই কিন্তু শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু মালিক কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে যায়। দিশেহারা হয়ে পড়েছিল হাজারের উপরে সেখানকার কর্মরত শ্রমিক। তাদের দিন কিভাবে চলবে এই চিন্তায় কিন্তু তারা রাত কাটছিল এবং সরকারি চালের খেয়েই কিন্তু তাদের দিন কাটছিল। এরপর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসেন এবং মালবাজারে সভা করার সময় কিন্তু তিনি সেখানকার যে শাইলি চা বাগান সেটি খুলে দেন। এর পাশাপাশি দেবপাড়া চা বাগান খোলার বিষয়ে কিন্তু বার্তা দেন। এরপরেই কিন্তু আজকে থেকে দেখা গেল বানাহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগান খুলে যায় এবং শ্রমিকেরা কিন্তু কাজে যোগ দিয়েছে। রীতিমতো শ্রমিকেরা খুশি এবং পাশাপাশি কিন্তু সেই বাগানের যে ম্যানেজার রয়েছে তিনি বক্তব্য দিয়েছেন যে আগামী কাল থেকে কিন্তু আরো শ্রমিক সেখানে কাজে যোগ দেবেন এবং সুষ্ঠুভাবে সেই বাগানে কাজ চলবে। ধন্যবাদ রকি। আজকে আমাদের বাগান খুলছে, তো লেবার কম আছে। কাল এখন তো অনেকে জানে না, তো কালকে চলে আসবে। খুশি আছি, আমার নিজেদের বাগান খুলছে, বাগানে কাজ করতেছি, খুশি আছি।